আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট নিয়ে। আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, ভাই আমি নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে চাই, বর্তমানে এখন ভিসা ওপেন আছে কিনা, বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা, সর্বশেষ এখন অ্যাম্বাসির আপডেট কি আছে, নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল দিলে কতদিন সময় লাগতে পারে বর্তমান সময়ে, এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা দ্রুত সময়ে, বিস্তারিত বিষয় সম্পর্কে যদি বলতেন। নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল মানেই কি ভিসা, এই বিষয় নিয়ে যদি বলতেন। অনেকেই তো বলে নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল মানেই নাকি ভিসা, আদৌ কতটা সত্য? আজকের ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা ইউরোপের বলকানের দেশ নর্থ ম্যাসেডোনিয়াতে ঢুকতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব নর্থ ম্যাসেডোনিয়ার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে নর্থ ম্যাসেডোনিয়া ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে একটি অন্যতম কান্ট্রি। আমরা বিগত দিনগুলোতে দেখেছি বাংলাদেশ থেকে অনেক বাঙালি ভাই কিন্তু এই দেশটিতে গেছে, সেখানে থেকে কাজ করছে, অনেকে সেখান দিয়ে গেম দিয়ে সেন্ট্রালে চলে গেছে। তো এই ধরনের পরিবেশ পরিস্থিতি দেখে অনেকেই হয়তো এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন এজেন্সি দ্বারা। 2026 সাল চলে এসেছে, এই নতুন বছরে নতুন সময়ে কিন্তু আমরা বেশ কিছু ভালো দিক দেখতে পাচ্ছি নর্থ ম্যাসেডোনিয়ার। সেটা হচ্ছে এখন নতুন করে আপনি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য যদি ফাইল দিয়ে থাকেন, এক্ষেত্রে অবশ্যই কিন্তু কম সময়ের ভিতরে একটি ওয়ার্ক পারমিট আপনি কিন্তু ইস্যু করতে পারবেন, কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। অনেকেই বলছেন ভাই আসলে ওয়ার্ক পারমিট বর্তমানে এখন ইস্যু হচ্ছে কিনা। আপনি 100% কনফার্ম থাকেন বর্তমানে খুবই অল্প সময়ের ভিতরে আপনার একটি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন, যদি সেটা ভালো কোম্পানি হয়, যদি আপনার এজেন্সি ভালো হয়ে থাকে, ভালো একটা কোম্পানির সাথে তারা ডিল করে থাকে, তাহলে খুব কম সময়ের ভিতরে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় ওয়ার্ক পারমিট লেটে এসে থাকে, এক্ষেত্রে কোম্পানির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে থাকে। কোম্পানিতে যদি আপনার কর্মীর সংকট থাকে, তাহলে তারা দ্রুত সময় কিন্তু ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে। অনেক সময় এজেন্সির উপরে কিন্তু আসলে নির্ভর করে থাকে ওয়ার্ক পারমিট তাড়াতাড়ি আসা না আসা, কারণ দেখা যায় যে 10টা ক্লায়েন্ট তারা একসাথে একটা কোম্পানিতে পাঠাবে এবং 10জন ক্লায়েন্টের জন্য তারা কিন্তু অনেক সময় ওয়েট করে থাকে। দেখা যাচ্ছে 2জন 4জন হলে কিন্তু তারা পারমিটের জন্য আবেদন করে না, একবারে 10টা আবেদন করবে বিধায় কিন্তু 10জন ক্লায়েন্ট যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আবেদন করবে না। তো এক্ষেত্রে আপনি যদি 1-2 নাম্বারের ভিতরে থাকেন, তাহলে কিন্তু আপনার অনেক লেট হয়ে যাবে, ঠিক আছে? তো মোট কথা হচ্ছে বর্তমান সময়ে যদি আপনার এজেন্সি ভালোভাবে দ্রুত সময়ে কাজ করে, তাহলে কিন্তু খুবই কম সময়ের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হতে খুব বেশি সময় লাগবে না। এরপরে অ্যাপ্রুভাল বিষয়ে অনেকে জানতে চান যে অ্যাপ্রুভাল হলেই কি ভিসা হয়ে যায় নর্থ ম্যাসেডোনিয়ার? ব্যাপারটা কিন্তু তেমনই। 99% শিওর থাকতে পারেন যে নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। তো নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা এখন পর্যন্ত যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু আপনার বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, তারপরে আপনার গার্মেন্টস সেক্টর, বিভিন্ন টাইপের ফ্যাক্টরিজনিত যে কাজগুলো আছে, হ্যাঁ, ওয়্যার হাউস, তারপরে লোড আনলোড, বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া থেকে আমাদের জন্য আছে। তো আপনারা যারা নর্থ ম্যাসেডোনিয়াতে ঢুকতে চাচ্ছেন 2026 সালে, তাদের জন্য কিন্তু এখন সুযোগ নতুন করে আপনার ভালো একটা কোম্পানি যাওয়ার জন্য ফাইল দেওয়া, ভালো একটা এজেন্সিতে, ঠিক আছে? তো এক্ষেত্রে যাদের এখন পর্যন্ত সন্দেহ আছে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হচ্ছে না বা হবে না, এক্ষেত্রে এটা সম্পূর্ণটা কিন্তু আপনার মাধ্যমের উপরে নির্ভর করে, আপনি কেমন মাধ্যম ধরে আপনি কাজটা করছেন। তবে বর্তমান পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেক ভালো। তো যাই হোক, তারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল দিবেন, ভালো এজেন্সি ধরে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু 2026 সালে এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত সুযোগ কিন্তু আমাদের জন্য থাকছে। আর যেহেতু সামনে সামার আসছে, এক্ষেত্রে বর্তমান সময় কিন্তু বেস্ট একটি টাইম আপনার এই নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।